ইন্টারনেট কেবল সমুদ্রের তলদেশে স্থাপন কিভাবে হয়? আজকের যুগে যখন আমরা প্রতিদিন ইন্টারনেট ব্যবহার করি, তা অনেকটাই আমাদের সমুদ্রের তলায় থাকা কেবলগুলোর উপর নির্ভরশীল। আমাদের ফোন, কম্পিউটার এবং অন্যান্য ডিজিটাল ডিভাইসগুলোর মধ্যে যে যোগাযোগের ধারাবাহিকতা বজায় থাকে, তা মূলত এই কেবলগুলোর মাধ্যমে সম্ভব হয়। আজ আমরা জানব কিভাবে এই ইন্টারনেট কেবলগুলি সমুদ্রের তলায় স্থাপন করা হয় এবং কিভাবে এটি বিশ্বের কোটি কোটি মানুষের মধ্যে তথ্য আদান প্রদান সম্ভব করে তোলে। সেন্টার সি ইন্টারনেট কেবল এমন একটি প্রযুক্তি যা পৃথিবীর নানা প্রান্তে দ্রুত ডেটা পরিবহনে সহায়ক। এটি একটি অপটিক্যাল ফাইবার কেবল যা সমুদ্রের তলদেশে স্থাপন করা হয় এবং এর মাধ্যমে ব্যাপক পরিমাণ তথ্য দ্রুত গতিতে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো সম্ভব হয়। এই কেবলের মাধ্যমে যোগাযোগের গতি এমনকি লাখো মাইল দূরে ব্যবসাকারী লোকদের সঙ্গে সজীব যোগাযোগের সুযোগ এনে দেয়। অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ডেটা প্রবাহিত হয় আলোর গতিতে। অর্থাৎ যখন আপনি একটি ইমেল পাঠান বা ভিডিও কল করেন, তখন আপনার সিগন্যালটি এই কেবলের মাধ্যমে আলোর গতিতে অন্য প্রান্তে পৌঁছায়। এর ফলে পৃথিবী জুড়ে যোগাযোগ করা হয়ে ওঠে একেবারে সোজা ও দ্রুত। কিন্তু প্রশ্ন হলো, এই কেবলগুলো কিভাবে সমুদ্রের তলায় স্থাপন করা হয়? সমুদ্রের বিশালতার মধ্যে এই কেবলগুলি স্থাপন করা কোনো সাধারণ কাজ নয়। এজন্য ব্যবহৃত হয় বিশেষ ধরনের কেবলিং শিপ, যেগুলো অত্যাধুনিক প্রযুক্তি এবং সরঞ্জাম দিয়ে সজ্জিত। এই শিপগুলো সমুদ্রের গহীনে একদম নিচে কেবলটি নামিয়ে দেয় এবং এটি সম্পূর্ণ নিরাপদভাবে স্থাপন করা হয়। কেবলটি স্থাপন করার সময় এর প্রতিটি ধাপ অত্যন্ত সতর্কতার সঙ্গে পালন করা হয়, কারণ সমুদ্রের তলদেশের ভূপ্রকৃতি অনেক সময় পাথুরে বা খাদপূর্ণ হতে পারে, বিশেষ করে যেখানে গভীর সমুদ্র, প্রবাল দ্বীপ বা খাড়ির মতো বাধা রয়েছে। সেখানেও কেবলটি সঠিকভাবে স্থাপন করতে কিছুটা প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবেলা করা হয়। যে চ্যালেঞ্জগুলি এই কেবল স্থাপন প্রক্রিয়াকে আরো কঠিন করে তোলে, তা হচ্ছে সমুদ্রের তলদেশের পরিবর্তিত ভূপ্রকৃতি এবং উচ্চ চাপের পরিবেশ। তবে প্রযুক্তির অগ্রগতির ফলে এখন এই কেবলগুলি আরো বেশি টেকসই এবং শক্তিশালী হয়ে উঠেছে। এদের তৈরি করা হয় এমন উপাদান দিয়ে যা অতিরিক্ত চাপ সহ্য করতে পারে, উচ্চ তাপমাত্রা, স্যাঁতসেঁতে পরিবেশেও টিকে থাকতে পারে। কেবলগুলির এই উন্নত প্রযুক্তি শুধুমাত্র পরিবেশের সঙ্গে খাপ খায় না, বরং এটি সমুদ্রের বাস্তুতন্ত্রের উপর কোনো বিরূপ প্রভাব ফেলে না। বন্যপ্রাণী এবং সমুদ্রের অন্যান্য প্রাণী এগুলো থেকে নিরাপদ থাকে। কেবল স্থাপনকারী শিপগুলো তাদের কাজের সময় খুবই সচেতন থাকে যাতে কোনো ধরনের পরিবেশগত ক্ষতি না হয়। এই সেন্টার সি কেবল এবং এর মতো অন্যান্য অপটিক্যাল ফাইবার কেবলগুলো আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। দ্রুত ইন্টারনেট, উন্নত ভিডিও কলিং, মেঘ ভিত্তিক সেবা এবং এসব কিছুই সম্ভব হয়েছে এই কেবলগুলির মাধ্যমে। তথ্যের সঠিক এবং দ্রুত প্রবাহই আমাদের আধুনিক সমাজকে একে অপরের সঙ্গে সংযুক্ত করেছে। যখন আমরা এই প্রযুক্তির কথা ভাবি, তখন বুঝতে পারি শুধু আমাদের গ্রহের একটি কোণ থেকে অন্য কোণে যোগাযোগ করাই নয়, বরং এর ফলে পৃথিবী জুড়ে ব্যবসা, শিক্ষা, গবেষণা এবং সামাজিক সম্পর্কের একটি নতুন অধ্যায় শুরু হয়েছে। সমুদ্রের তলে অবস্থিত এই কেবলগুলি বিশ্বের একেবারে ভেতরে থাকা তথ্যের সেতু হিসেবে কাজ করছে, যা ভবিষ্যতে আরো উন্নতি লাভ করবে। অতএব এই কেবলগুলো শুধু প্রযুক্তির উন্নতি নয়, বরং আমাদের সভ্যতার এক গুরুত্বপূর্ণ পরিকাঠামো। তারা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তা হয়তো আমরা প্রতিদিন অনুভব না করলেও একে অপরের সঙ্গে সংযুক্ত থাকার জন্য এটি অপরিহার্য।